আমি আছি বলেই ওর এত জেল্লা জমক, আমাকে কি আরও ফেলতে পারি? আমি তাই খাইদাই আর তুড়ি মারি, আর যদি পারি তো এই ফাঁকে কিছু গুছিয়ে নিই চালকলা। এমনি সময় তার স্ত্রী মরল। মুহূর্তে মন কেমন উল্টোমুখো হয়ে গেল, সংসার যেন উড়ে গেল তাসের ঘরের মতো। টাকার তোড়া মনে হলো ধুলোর ঝোড়ার মতো। সেও খুলে ফেললো পরনের কাপড়, ছুঁড়ে ফেললো গলার পইতে, উগ্র ভঙ্গি করে বসলো ধ্যানাসনে। কিন্তু কিছুতেই কিছু হয় না। শেষে একদিন ধরল গিয়ে রামকৃষ্ণকে, বলে তোমার যেমন ভাবটাপ হতো তেমনি আমার করে দাও, আমাকে ডুবিয়ে দাও অতলে, দেখাও তোমার মহামায়াকে। রামকৃষ্ণ বললে, তোর ওসবে দরকার নেই। আলবাত আছে, গর্জে উঠল হৃদয়। বললে, তুমি ফল পাবে, আর কেউ পাবে না? মা কি তোমার একলার? ওরে, শুধু আমাকে সেবা করলেই তোর ফল হবে। ঢের সেবা করেছি এতদিন, কিছু হয়নি। আমার এখন ভাব চাই, আমাকে ভাব দাও। কি বলিস পাগলের মতো? রামকৃষ্ণ তাকে বোঝাবার চেষ্টা করলো। আমরা যদি দুজনেই ভাবে বিভোর হয়ে থাকি তখন কে কাকে দেখবে তা আমি জানি না। হৃদয় ছাড়বার পাত্র নয়। তাকে তখন বৈরাগ্যে পেয়ে বসেছে। বললে, আমাকে তুমি বলে দিয়ে যাও কি করে কি হবে। আমার ইচ্ছায় কিছুই হবার নয়, সব মার ইচ্ছে। মাকে গিয়ে ধর, মার যদি ইচ্ছে হয় তোরও হবে। যদি ইচ্ছে করেন নিঃস্বকেও তিনি বিশ্বজয়ী করতে পারেন। বেশ, তবে মাকেই ধরবো। এই ধরলাম, এই বসলাম দৃঢ়াসনে। আস্তে আস্তে দর্শন হতে লাগলো হৃদয়ের। পূজায় বা ধ্যানে বসে শুরু হলো অর্ধবাহ্যদশা, কখনো বা নিবিড় ভাবাবেশ। মথুরবাবু প্রমাদ গুনলেন। জিজ্ঞেস করলেন রামকৃষ্ণকে, হৃদয়ের আবার এসব কি হচ্ছে, ঢং না কি? না, খুব ব্যাকুল হয়ে মাকে ধরেছিল, মাই এই ভাব এনে দিয়েছেন। সর্বনাশ, তাহলে কি হবে হৃদয়ের? কিছু ভয় নেই, মাই সব দেখিয়ে বুঝিয়ে দুদিনে তাকে